আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুন এবং 14ই আগস্ট রাতে সেখানে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএম এর ডাকে আজ সকাল থেকে দেশ জুড়ে 24 ঘন্টার কর্মবিরতি শুরু হয়েছে। সংগঠনের পক্ষে গতকাল এক প্রেস বিবৃতিতে জানানো হয়, আজ সকাল 6টা থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত জরুরি বিভাগ ছাড়া আর কোনো বিভাগে কাজ হবে না। বহির্বিভাগ এবং সার্জারিও বন্ধ থাকবে। আইএমএর ডাকা দেশব্যাপী এই কর্মবিরতিতে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠন, জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ডার্মাটোলজিস্ট, ভেনেরোলজিস্ট অ্যান্ড লেপ্রোলজিস্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট ব্রাঞ্চও সংহতি জানিয়ে তাতে সামিল হয়েছে। ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন অফ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস FAIMSও আজ ওপিডি ও ওটি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। দেশব্যাপী এই কর্মবিরতির প্রভাব পড়েছে রাজ্যের বিভিন্ন হাসপাতালে। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর পুরোপুরি বন্ধ। বিভিন্ন পলিক্লিনিকে চিকিৎসকদের চেম্বারও বন্ধ রয়েছে বলে জানা গেছে। এদিকে কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তকারী সিবিআই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আজ আবারও জিজ্ঞাসাবাদ করবে। গতকাল রাতভর তাকে সিজিও কমপ্লেক্সে জেরা করা হয়, তিনি এখনও সেখানেই রয়েছেন। প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ ও চেস্ট বিভাগের প্রধান ডক্টর অরুণাভ দত্ত চৌধুরীকে গভীর রাত পর্যন্ত জেরা করা হয়। টালা থানার ওসিকেও জিজ্ঞাসাবাদ করা হয় 6 ঘন্টারও বেশি সময় ধরে। ওই চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় কর্তব্যরত নার্স, নিরাপত্তারক্ষী, গ্রুপ ডি কর্মী সহ 11 জনকে সিবিআই গত সন্ধ্যায় তলব করে। তাদেরও অনেক রাত পর্যন্ত জেরার পর ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা পালকে ওই হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগ থেকে সরিয়ে জলপাইগুড়িতে বদলি করা হয়েছে। তিনি ওই বিভাগেই চিকিৎসক শিক্ষক পদে ছিলেন। সিবিআই এর আধিকারিকরা গতকালও চেস্ট বিভাগের সেমিনার হল ও পাশের ঘরগুলিতে বিভিন্ন নমুনা সংগ্রহের কাজ করেন। সঙ্গে ছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞরাও। কলকাতা হাইকোর্ট হাসপাতালে ভাঙচুরের ঘটনায় পুলিশ ও রাজ্য প্রশাসনকে ভর্ৎসনা করেছে। প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম গতকাল বলেছেন, এই ঘটনায় রাজ্য প্রশাসন ও পুলিশ ব্যর্থ বলেই প্রমাণিত। হামলাকারীদের জমায়েত সম্পর্কে পুলিশের গোয়েন্দা বিভাগ আগে কেন খবর পায়নি, আদালত সেই প্রশ্নও তুলেছে। রাজ্যপাল CV আনন্দ বোস আরজিকরের ঘটনা এবং ভাঙচুরের ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলেছে। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, রাজ্যে কোনো আইন শৃঙ্খলাই নেই। সাধারণ মানুষ পুলিশ ও অপরাধীর মধ্যে তফাৎ বুঝতে পারছেন না। ওই তরুণী চিকিৎসকের খুনের ঘটনা যেভাবে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, তারও কঠোর সমালোচনা করেন রাজ্যপাল। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পুনরুদ্ধারের ওপর জোর দিয়ে তিনি সরকারকে জনগণের ন্যায় বিচারের দাবিতে সাড়া দেওয়ারও আহ্বান জানান। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরজিকরের ঘটনায় রাজ্য সরকারকে বদনাম করার জন্য এক শ্রেণীর সংবাদ মাধ্যম ও বিরোধী দল সব ধরনের চেষ্টা চালাচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছেন। বিজেপি নেত্রী প্রাক্তন মন্ত্রী স্মৃতি ইরানি 14 তারিখ আরজিকর হাসপাতালে হামলার ঘটনায় বিজেপির জড়িত থাকার অভিযোগের প্রতিবাদ করেছেন। অন্যদিকে আরজিকরের ঘটনার প্রতিবাদে বিজেপি সমর্থকেরা গতকাল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ অবস্থানে সামিল হন। দীর্ঘ 5 ঘন্টা আটক রাখার পর গতরাতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ দলীয় নেতাদের লালবাজার থেকে ছাড়া হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্তবাবু জানান, বিজেপিকে চুপ করিয়ে রাখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ তাদের এভাবে আটক করে রেখেছিল। বিজেপি চুপ করে থাকবে না। রাজ্যের বিভিন্ন জেলায় মহিলা মোর্চার সদস্যরা আজ বিক্ষোভ দেখাবেন বলে রাজ্য সভাপতি জানিয়েছেন। অন্যদিকে SUCI কমিউনিস্ট আজ রাজ্য জুড়ে প্রতিবাদ দিবস পালন করবে। গতকাল তাদের ডাকা 12 ঘন্টার ধর্মঘট সফল ছিল বলে দলের তরফে দাবি করা হয়। বামফ্রন্টও আজ রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল বের করবে। কংগ্রেসও এই মিছিলে সামিল হবে। জেলায় জেলায় মিছিল বের করার কর্মসূচি নেওয়া হয়েছে। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সৃষ্ট একটি ঘূর্ণাবর্তের জেরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করবে। তারপর তা ক্রমে আরও উত্তর পশ্চিম দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের দিকে সরে যাবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার 20 আগস্ট পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। 24 পরগনার নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমানে
আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 55 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সাগরে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আজ মনসা পুজো। শ্রাবণ মাসের সংক্রান্তিতে রাজ্যের বিভিন্ন জেলায় এই উপলক্ষে বিশেষ পুজোর বন্দোবস্ত করা হয়েছে। এদিকে মনসা পুজোর আগে পুরনো ঠাকুরের কাঠামো নদীতে বিসর্জন দিতে গিয়ে পশ্চিম বর্ধমানের অন্ডালে এক মূক ও বধির যুবক তলিয়ে গেছে। তার সন্ধানে তল্লাশি চলেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।